ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে আমাদের কিন্তু ট্রাফিক বিভাগের সকল সদস্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে প্রায় ২,০০০-এর অধিক আমরা কিন্তু ব্যাটারি চালিত রিকশা ডাম্পিং করেছি। আর বাসের যে বিষয়টি আপনি বললেন সেটি হচ্ছে আমরা বাস যেন নির্দিষ্ট স্টপেজে থেমে যাত্রী ওঠানামা করানো হয় সেই এনফোর্সমেন্টটা আমরা এখন করার চেষ্টা করছি। পাশাপাশি ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাস বে করা হয়েছে। যদিও আমাদের আসলে ঢাকা শহরের রাস্তার ওয়াইড মানে প্রশস্ততা বাস বে করার জন্য অনুকূলে নয়, তবে যে সকল জায়গায় আমাদের পর্যাপ্ত স্পেস রয়েছে সে সকল জায়গায় আমরা বাস বে করেছি এবং আরও কিছু বাস বে করার চিন্তাভাবনা আমাদের রয়েছে এবং এই ব্যাপারে আমাদের সঙ্গে বিভিন্ন সংস্থাও কাজ করছে। জাইকাও আমাদের সঙ্গে এই বাস বে এবং ড্রপ আপ এবং পিক আপ যাত্রীদের ক্ষেত্রে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা একযোগেই কাজ করে যাচ্ছি আসলে, যেহেতু এটি আমাদের প্রাত্যহিক কাজের অংশ। পাশাপাশি আমরা বেশ প্রায় ২,০০০-এর অধিক অবৈধ মেয়াদ উত্তীর্ণ যানবাহন আমরা ডাম্পিং করেছি মাত্র গত কয়েকদিনে এবং এই পুরো প্রক্রিয়াটি চলমান রয়েছে। এটি প্রত্যেকটি যানবাহনের বিরুদ্ধেই আমরা আইনগতভাবে মামলা দিচ্ছি, জরিমানা করছি। তার পাশাপাশি যে সকল সংস্থার বা যে সকল প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করা হচ্ছে, কে ব্যবহার করছে এবং এটি ওই ব্যবহারকারীর সঙ্গে ওই সংস্থার বা ওই প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে কানেকশন রয়েছে, কার আত্মীয় স্বজন, সেটি বিশদ উল্লেখ করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার ব্যবস্থা করছি। আপনি আপনার ব্যক্তিগত গাড়িতে যদি জায় দিনের স্টিকার লাগান তাহলে তো এটি তো মানে জায় দিনের স্টিকার ব্যবহার করার অর্থ কি, যে এই যানবাহনটি জায় দিন পত্রিকার, কিন্তু আপনি আপনার ব্যক্তিগত কাজে বা আপনার কোনো আত্মীয় স্বজন এই স্টিকারটি ব্যবহার করছে তার ব্যক্তিগত যানবাহনে, তো এটি নিশ্চয়ই অবৈধ। এবং আমরা এই ধরনের যে কোনো ধরনের, আমরা ধরুন যে কোনো একটা সিভিল গাড়িতে যদি পুলিশ লেখা দেখি, আমরা তৎক্ষণাৎ গাড়িটি থামিয়ে জিজ্ঞাসা করি যে আসলে গাড়িটি কার এবং এই গাড়িটির মালিক কি পুলিশ নাকি অন্য কোনো ব্যক্তি মালিকানাধীন। যখনই আমরা দেখছি যে এটি তার পার্সোনাল কার বা পার্সোনাল ভেহিকেল, তো সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। বিষয়টি হচ্ছে অনুমোদিত আর একটি হচ্ছে অননুমোদিত। আপনি যে বিষয়টির অবতারণা করলেন এখানে, ধরুন আপনার জায় দিন বাইরে থেকে একটি গাড়ি ভাড়া করলো মাসিক চুক্তিতে, সেটি তো জায় দিনেরই অংশ হয়ে গেল। তো এটি কিন্তু আমরা অনুমোদিত হিসাবে ধরছি না, এটি অনুমোদিত হিসাবেই ধরছি। যে কারণে আমাদের আমরা মাঠ পর্যায়ে আমাদের যে সকল অফিসাররা কাজ করছে তাদেরকে অভিযানের শুরুতেই আমরা পর্যাপ্ত ব্রিফিং দিয়েছি যে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি বিশ্লেষণ করে তারপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পর্যন্ত এই ধরনের। তবে এই কাজগুলো আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ করে থাকে। আর আমরা যে কাজগুলো করছি, যে এই যে স্টিকারটি আসলে অনুমোদিত কি না সেটি আমরা যাচাই বাছাই করছি। তো এর ভেতরে এ পর্যন্ত আসলে গত কয়েকদিনে এই ধরনের কোনো অপরাধী আমাদের চোখে পড়েনি। তবে ডিটেকটিভ ব্রাঞ্চের এর আগের বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে বেশ কিছু অপরাধী এই অননুমোদিত স্টিকার ব্যবহার করে, লাইক পুলিশের স্টিকার ব্যবহার করত বা অন্যান্য যে কোনো জনগুরুত্বপূর্ণ সংস্থার স্টিকার ব্যবহার করে এই অপরাধগুলো চালিয়ে আসতো এবং সেই ধরনের কিছু নজিরও আমরা ইতিমধ্যে পেয়েছি। যে কারণে আমরা এই ধরনের অননুমোদিত স্টিকারের ব্যবহারের বিরুদ্ধে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করছি।